2024 উচ্চ মাধ্যমিক ইতিহাস বা হিস্ট্রি পরীক্ষা কিছুক্ষণ আগেই শেষ হলো। আমরা দেখে নেব পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র। আর একটা জিনিস দেখব যেটা অলরেডি তোমরা জানো, সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে 109 অথবা সহ কার্যত 200% কমনের রেকর্ড আর তার প্রমাণ। আমরা প্রথমেই এমসিকিউ এর সমাধানগুলো দেখে নিই। লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর হবে বি, প্যারিসে। জীবনস্মৃতি কার আত্মজীবনী? এটা মনে হয় সবাই জানো, বাংলাতেও পড়েছ, রবীন্দ্রনাথ ঠাকুর। আঙ্কেল টমস কেভিন এর রচয়িতাকে? উত্তর হবে অপশান এ, হ্যারিয়েট বিচার সেটা। পরের প্রশ্ন, আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করে? অপশান ডি, পর্তুগিজরা। চলে যাব পরের প্রশ্নে। নবাবী আমলে বাংলার রাজধানী মুর্শিদাবাদ ছিল। স্তম্ভ এ 1 আর 2 কলাম মেলানো, এই যে দেখতে পাচ্ছ প্রশ্নটা, এটার সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ 1-এর সঙ্গে যাবে বি, তারপর 2-এর সঙ্গে যাবে সি, এইভাবে তোমরা এটা দেখে নিও, অপশান ডি হবে সঠিক উত্তর। চলে যাব পরবর্তী এমসিকিউতে। 1842-এর 29শে আগস্ট চীনে কোন চুক্তি? নানকিংয়ের সন্ধি। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। পার্থেনন এই পত্রিকাটা কারা প্রকাশ করে? নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী। 10 দাগ, চীনে 1911-র গণতান্ত্রিক বিপ্লবের নেতাকে? সান ইয়াত সেন। অপশান বি। ভাইসরয়ের কার্যবাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য? সত্যেন্দ্র প্রসন্ন সিংহ। অপশান ডি সঠিক উত্তর হবে। তোমরা দেখতে পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের ম্যাজিক। সুহিত চক্রবর্তী স্যারের লেখা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই যারা পড়েছ, আশা করি আজ তাদের পরীক্ষা দুর্দান্ত হয়েছে। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলা হয়? লাহোর অধিবেশন। অপশান বি। ভারতীয় মুসলমানদের সিমলা ডেপুটেশনের নেতৃত্ব কে দেন? অপশান এ, আগা খান। কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? যে 4টে নাম আছে তার মধ্যে লর্ড ওয়াভেল, অর্থাৎ অপশান বি। পরের প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? উত্তর হবে অপশান ডি, হল্যান্ড। নবান্নকাল লেখা, এটাও তোমরা ইজিলি পেরেছ, বিজন ভট্টাচার্য। একটা বিষয় বলি, স্যার ফোন মারফত উত্তরগুলো বলেছেন, অনেক সময় আমার নোট ডাউন করতে হয়তো ভুল হতে পারে, তাই যদি কোনো উত্তর অসাবধানবশত ভুল দেখানো হয় ভিডিওতে, সেটা কিন্তু ফার্স্ট কমেন্টে আমি মেনশন করে দেব। ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম কে লিখেছেন? সঠিক উত্তর ডেভিল হরোউইজ, এটা হবে সঠিক। আবার রয়েছে স্তম্ভ মেলানো, কলাম মেলানো, স্তম্ভ 1 আর 2-এর মধ্যে মেলাতে হবে, এখানে সঠিক উত্তর হবে বি দাগটা। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। ন্যাটো গঠিত হয় 1949 সালে। আসওয়ান বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন কে? গামাল আবদেল নাসর, অর্থাৎ এই উত্তরটা অপশান এ হবে। প্যাট্রিস লুলুম্বা কে ছিলেন? কঙ্গোর প্রধানমন্ত্রী। অপশান বি। পরের প্রশ্ন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? বাংলাদেশের আর কি এই মুহূর্তে বর্তমান প্রধান রাজনৈতিক দল। উত্তরটা হওয়া উচিত ছিল সুরবর্দী, কিন্তু যে কোনো কারণে অপশানে সেটা নেই। এখানে যে 4টে অপশান আছে সেই নিরিখে উত্তর হবে শেখ মুজিবুর রহমান। পরের প্রশ্ন, ভারতের মহাকাশ বিজ্ঞানী কে ছিলেন? ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন বিক্রম সারাভাই। অপশান সি। চলে যাব পরের প্রশ্নে। স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে হয়েছিল? জওহরলাল নেহেরু। অপশান বি। এবার রয়েছে তোমাদের জন্য এসএ কিউ। আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? সামাজিক ডারউইনবাদ, মার্কেন্টাইলবাদ, এই যে তোমরা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ, এগুলো সবটাই কিন্তু আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ে ছিল। সুহিত স্যারের লেখা ইতিহাস সাজেশন বই মৌলিক লাইব্রেরির তরফ থেকে যেটি প্রকাশিত হয়। তোমরা যারা আমাদের উপর ভরসা রেখে বই প্র্যাকটিস করেছো অথবা নিজের টেক্সট বই পড়েছো, তারা কিন্তু আজ হাসি মুখে পরীক্ষা দিয়ে বেরোতে পেরেছো। তোমাদের প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। তোমরা প্রত্যেকটা প্রশ্নই স্ক্রিনে দেখে নিচ্ছ। এবার আসি বড় প্রশ্নে। আমরা বারবার বলেছিলাম এবার কিন্তু জাদুঘর গুরুত্বপূর্ণ। তো সংগ্রহশালার প্রকারভেদ, এটা তোমরা অনেকেই বুঝতে পারোনি। সংগ্রহশালা বা জাদুঘর দুটো একই জিনিস। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের পৃষ্ঠা নাম্বার 9,
দাগ নাম্বার 2 এই প্রশ্নটা রয়েছে। নেক্সট, স্মৃতিকথা সংজ্ঞা লেখো, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব, পেজ নাম্বার 13 দাগ নাম্বার 4 এই প্রশ্নটা রয়েছে। নেক্সট, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব, পেজ নাম্বার 33 দাগ নাম্বার 3 এই প্রশ্নটা রয়েছে। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য কি, এই বাণিজ্যের অবসান কিভাবে ঘটে, পেজ নাম্বার 55 দাগ নাম্বার 1 এই প্রশ্নটা রয়েছে। 4 দাগের প্রশ্ন, শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা, এটা আমরা ভিডিওতেও বারবার বলেছি, আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইয়ের পেজ নাম্বার 203 2 দাগে এটা প্র্যাকটিস করতে বলা ছিল। নেক্সট, বিভাগ ক্ষয়ে চলে আসবো। 1935 সালে ভারত শাসন আইনের প্রধান ধারাগুলি কী ছিল, কিভাবে এই আইন ব্রিটিশ ঔপনিবেশিক স্বার্থ রক্ষা করেছিল, পেজ নাম্বার 118 1 দাগের প্রশ্ন এটা। ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কি, এই মিশন ব্যর্থ হয় কেন, পেজ নাম্বার 147 3 দাগের প্রশ্ন এটা। নৌ বিদ্রোহ 46-এর কারণ তাৎপর্য, এটা আমাদের বইয়ের 146 পৃষ্ঠা 2 দাগে ছিল। নেক্সট, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো, এই সংকট ঠান্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল, সাজেশন বইয়ের 177 পৃষ্ঠা 2 দাগে ছিল। সার্ক গঠনের পটভূমি ব্যাখ্যা করো, দক্ষিণ এশীয় রাজনীতিতে এর ভূমিকা মূল্যায়ন করো, এটা পেজ নাম্বার 198 3 দাগে আছে। 3 দাগে একটু বেশি ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যা থেকে সেকেন্ড পার্টের উত্তরটা তোমাকে ধারণাগতভাবে লিখতে হবে। অর্থাৎ অথবা সহ A to Z সবকটা বড় প্রশ্ন যে কমন এসেছে আমরা দেখিয়ে দিলাম। তাহলে আশা করি আজকের পরীক্ষা তোমার দুর্দান্ত হয়েছে, তোমাদের অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ জানাই। আগামীতে যদি আরও কিছু পরীক্ষা থেকে থাকে সেগুলিও যেন আজকের মতো ভালো হয়। আর তোমাদের জানিয়ে রাখি, স্যারের লেখা এই ইতিহাস সাজেশন বই অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভ ইতিহাস বই উচ্চ মাধ্যমিক 25-এর পরীক্ষার্থীদের জন্য আগামী 4-5 মাসের মধ্যেই প্রকাশিত হবে। নব কলেবরে বই আসতে চলেছে, তোমরা তোমাদের ছোট ছোট ভাই বোনেদের অবশ্যই এই বইয়ের ব্যাপারে জানিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।